আমি আপনাদের বেশি দেবো কেন? যা মূল্য আছে তাই আমি দিতে বাধ্য। দর্শক দেখছেন যে অনলাইনে আমার টিকিট বিক্রি শুরু হলো, যে সরাসরি টিকিট কিনছে। কেন বেশি দেবো কেন? আমাকে বাইন তারা পুলিশে দেবো, এটা করবো। আমার রং কি? আমি ওনাকে টাকা বেশি দিই নাই বিদায়। যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আমি আপনার কথা শুনতে বাধ্য না। একটা শট করে দিয়ে ধরে একটা রাখতে পারেন বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। দর্শক এই মুহূর্তে দেখছেন যে একজন টিকিট কাটতে এসেছেন এবং এখন টাকা আমার কাছে আমার টিকিট 275 175 টাকা নিয়েছে, 220 টাকা, এরা 2 টাকা বেশি নিয়েছে নাকি? না, আমার জগের কথা। আমার টিকিটের মূল্য আমি আপনাদের বেশি দেবো কেন? যা মূল্য আছে তাই আমি দিতে বাধ্য। দর্শক দেখছেন যে অনলাইনে টাকা দিচ্ছি। আমার টিকিট বিক্রি শুরু হলো, যে সরাসরি টিকিট কিনছে। কেন বেশি দেবো কেন? সরাসরি যারা টিকিট কিনছে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া নাকি। ওনাকে এখানে আমরা চাকরি করতে, আমরা সরকার বেতন দিতেছে না। আমি যদি হুশি আপনারা না দিই, আপনার দুষ্কৃত অধিকার আছে। আপনারা কর্তব্য, আমার কর্তব্য। আমি তো টিকিট, আমি কিন্তু এখানে এমন না যে আমি টাকা কম দিতেছি। যা মূল প্রকৃত মূল্য, আমি মূল্য পরিশোধ করতেছি। উনি আমার কাছে 400 টাকা রাখতেছে, পরে ওনার কাছে জোর আন্তি করে টাকা দিয়ে উনি আমাকে হ্যারাম দেখাইতেছে। আমাকে বাইন তারা পুলিশে দেবো, এটা করবো। আমার রং কি? আমি ওনাকে টাকা বেশি দিই নাই বিদায়। আমি যাব ব্রাহ্মণবাড়িয়া। আমি বলছি যে আমাকে একটা ব্রাহ্মণবাড়িয়া টিকিট দেন। উনি বলছে ব্রাহ্মণবাড়িতে কোনো সিট হবে না। তা আমি বলছি সামনে কতটুকু সামনে সিট আছে, আমাকে সিট দেন। তো ওইখানে উনি বলছে সুশীদলের সিট আছে, আমার সাথে একটা বাচ্চা আছে। আমি বলছি একটা চাইল্ড, আর আমাকে একটা 2টা টিকিট দেন। 2টা টিকিট উনি আমাকে বলছে 400 টাকা। ঠিক আছে, আমি ওনাকে 1000 টাকা দিলাম, 600 টাকা ফেরত দিছে। আমি টিকিট বের করে দেখি এখানে লেখা 375 টাকা। তা আমি বলছি আপনার এখানে তো 375 টাকা লেখা, আপনি আমাকে 25 টাকা ফেরত দেন। উনি আমাকে 25 টাকা ফেরত দিতে বাধ্য না, বলতেছে উনি আধা ঘন্টা ধরে টিকিট ধরে রাখছে, এই সমস্যা অনেক কিছু দেখাইতেছে। আমি বলছি আপনাকে এখানে বেতন দেওয়া হয়, আপনি আমার কাজ করতে বাধ্য, আর টিকিটের মূল্য যা আছে আমি তা দিতে বাধ্য। আমি কিন্তু আপনি কম দিতেছি না, আপনি আমাদের বেশি নেবেন কিসের জন্য? বাংতির সমস্যা থাকলে বলতে পারেন যে আমার কাছে বাংতি না, আপনি বাংতি দেন। উনি এইটাও করবে না, এইটা নিয়ে সেটা উনি আমাকে মারবে, তর্কাতর্কি অনেক কিছু ইয়ে করছে। তার জন্য আমি ওনার সাথে তর্কাতর্কি করলাম। এই ভিতরে আপনারা সবাই আসছেন বা সব কিছু দেখছেন, এই চলতেছে। এখন এই যে স্যার আমার টিকিট নিয়ে গেল। আপনার কাছে কত টাকা বেশি রাখছে? আমার কাছে 25 টাকা বেশি রাখছিল। এখন ওনাকে আমি 25 টাকা নিছি। ওনাকে ছিল না, দিতে চাচ্ছিল না, কারণ উনি টিকিটটা ধরে রাখছে অনেকক্ষণ ধরে, টিকিট নাকি ধরে রাখছে আধা ঘন্টা ধরে। এই ধরার কারণে ওনাকে 25 টাকা 30 টাকা বেশি দিতে হবে। এই কারণে উনি আমার কথা হলো কম্পিউটারে টিকিট থাকলে উনিকে আমার টিকিট দিতে বাধ্য, ধরে রাখার কি আছে? আমার আগে যদি কেউ থাকে ওনাকে টিকিট দিবে, আমি আসছি, টিকিট থাকলে টিকিট দিবে, না থাকলে তো দূরের কোনো কিছু নাই। উনি আমাকে ধরে রাখার মানে কি? এটা আমি দেশবাসীকে সবার কাছে, সরকারের কাছে প্রশ্ন, এই সিন্ডিকেটের আমরা মুক্তি চাই। উনি সাথে সমস্যা কি স্যার? আমরা তো অন্য কোনো কিছু হচ্ছে না, নাই কিছু করতেছে। আপনি দিবেন, আমি তো সময় দিবেন না, আমি তো আপনাকে সময় দিচ্ছি না। কি হচ্ছে দেখতে দিবেন, সুযোগ দিবেন, আমাকে জানতে দিবেন। আমি স্টেশন মাস্টার, আমি আপনাকে কি হচ্ছে কি জন্য জানি, তারপরে এখন কথা আপনাদের সাথে কথা আমি সত্য তো দিচ্ছি আপনাকে। একটু বসে আমার বসে আমি আসতেছি। আমরা বিমানবন্দর রেল স্টেশনে কোনো প্রকার অনিয়ম বা টিকিট কালোবাজারি বা যে কোনো ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এখানে কোনো, আর আজকে যে একটা ঘটনা শুনতে পারলাম, আমি আসলে বাস্তবে দেখে শুনলাম, আমি যাত্রী আমার কাছে একটা অভিযোগ করছে। এই অভিযোগটি যদি সত্যি হয় তার বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমি আমার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বিমানবন্দর স্টেশনে কোনো প্রকার, আপনাদের মাধ্যমে আমি সবাই স্পষ্টভাবে বলে দিই যে কোনো প্রকার যদি অনিয়ম বা কোনো কিছু পরিলক্ষের সাথে সাথে আমাদেরকে অথবা জিআরপি পুলিশ, আমরা তাৎক্ষণিকভাবে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের বিমানবন্দর স্টেশন ইনশাআল্লাহ
কোনো প্রকার অনিয়ম বা কোনো প্রকার যে কোনো প্রকার অনিয়ম হয় সে ব্যাপারে আমরা কঠোর হস্তে দমন করা হবে। কোনো অনিয়ম প্রকারকে আমরা প্রশ্রয় বা আশ্রয় দেওয়ার কোনো সুযোগই নেই এখানে। আজকে শুনতে পারলাম যে একটা যাত্রীর কাছ থেকে আমাদের কাউন্টার থেকে নাকি ওই কিছু টিকেটে কত টাকা 25 টাকা বেশি নিয়েছে। সেই বিষয়টা তো আপনারা আমি শুনতে বললাম, আমি দেখাবো একটু পর, তার ডিউটি চলা শেষ হলে আমি তার কাছ থেকে বিষয়টা আমার এই প্রধান বুকিং আমরা সবাই মিলে আমি এটা ব্যবস্থা দেখব কী হয়। তারপর যদি সত্যতা পাওয়া যায় তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।